আচ্ছা, একটা সিনেমার জন্য যদি পুরো একটা শহর বানাতে হয়, আপনি কি সেটা করবেন? 2005 সালে ক্রিস্টোফার নোলান ব্যাটম্যান বিগিন্স বানানোর সময় এই অসম্ভব কাজটাই করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিনেমায় কোনো সিজিআই ব্যবহার করবেন না, কারণ তার কাছে ব্যাটম্যান কোনো কার্টুন চরিত্র না, ব্যাটম্যান হলো বাস্তব পৃথিবীর অন্ধকারের প্রতিচ্ছবি। নোলান তার প্রোডাকশন ডিজাইনার নিথন ক্রলির সাথে বসেন এবং সিদ্ধান্ত নেন পুরো গথম সিটি বানাবেন, এবং তারা ডিজাইনও শুরু করে দেন। নিউ ইয়র্কের মতো ডেনসিটি, শিকাগোর মতো এলিভেটেড ট্রেন সিস্টেম, টোকিওর মতো ডার্ক লাইটিং আর নিউন অ্যাম্বিয়েন্স। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশাল শহরটা বানানো হবে কোথায়? সিজিআই না, গ্রিন স্ক্রিন না, পুরো ফিজিক্যাল একটা সেট চাই নোলানের। অনেক খোঁজাখুঁজির পর তারা পৌঁছে যান কার্ডিংটন ইয়ারশিপ শিট, ইংল্যান্ডে। এই জায়গাটা ছিল 812 ফিট লম্বা, 180 ফিট উঁচু। এটা বানানো হয়েছিল 1915 সালে বিশাল রিয়ারশিপ রাখার জন্য। এই একটি মাত্র শেডের ভেতরে গোথামের রাস্তা, এলিভেটেড ট্রেন ট্র্যাক, ন্যারোসের গলি, আগুন, ধোঁয়া, ধ্বংসের দৃশ্য সবকিছু বানানো হয়েছিল সত্যিকারের সেটে। এই কারণেই ব্যাটম্যান বিগিন্স আলাদা। নোলান শুধু একটা সিনেমা বানাননি, তিনি গথম সিটিকে বাস্তবে এনে ফেলেছিলেন। একটা শহর যেটা কখনো ছিল না, কিন্তু দেখতে একদম সত্যি। এখন বলুন, আপনি কি চান আরো এমন গোপন সিনেমার রহস্য? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনই।